আসসালামু আলাইকুম প্রিয় সার্ভেয়ার ভাইরা, আপনাদের জন্য আজকে নতুন একটি জিনিস নিয়ে আসছি যা আপনার কাজের গতিকে আরো সহজ করে দেবে। আপনারা সাধারণত জানেন, যারা এই কাজের সাথে রিলেটেড তারা অবশ্যই এই জিনিসটি জানেন যে একটি মৌজা ম্যাপকে যখন আমরা কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য প্রয়োজন হয় কোনো প্রজেক্টের, তখন সাধারণত আমরা সেটিকে আগে মৌজা ম্যাপ টাকিয়ে আমাদের মূল ড্রয়িংয়ে নিয়ে আসি। সেক্ষেত্রে এক একজন এক এক উপায় করে থাকে। জাস্ট আমি অটোক্যাড 7-এর ভার্সন দিয়ে দেখাচ্ছি আজকে। এছাড়া অন্য অন্য ভার্সনও কেউ ব্যবহার করে, কেউ রাস্টার ইমেজ টুলস ব্যবহার করে। আমি জাস্ট এটাই শতভাগ অ্যাকুরেসি আসে। ওগুলোতে কিছু সমস্যা হয়, হাতে ড্র করলে সে ড্রয়িংটা খুব ভালো হয়, সেটা অ্যাকুরেসি ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা রাস্টার ইমেজ টুলসটি, রাস্টার ইমেজ রেফারেন্স থেকে আমরা ইমেজটি আমাদের লোড করে নেব। সেক্ষেত্রে একটা যদিও লোড করা আছে আমার এখানে, আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে করতে হয়। এই মৌজাটা আমরা লোড নিচ্ছি। এটা হলো আপনার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার একটি মৌজা, হ্যাঁ, সিঙ্গার ডাইক। আমি এটা ওপেন করব। ওপেন করার পরে আমার এটি ড্রয়িংটি মিটার স্কেলে, ড্রয়িং মিটার ফিট বলে কোনো কথা নেই। যে মিটারেই হোক, আপনার ড্রয়িং যদি 16 ইঞ্চি স্কেলের হয় সেক্ষেত্রে 3960, 32 হলে তার অর্ধেক, 64 হলে তারও অর্ধেক, মানে এভাবে আর কি এখানে স্কেলটা দিতে হয়। যেহেতু 16 ইঞ্চি স্কেলের ম্যাপ, তাই এখানে 3960 আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট আমি ওকে করব। ওকে করবার পর দেখেন যে আমার এখানে আমার ম্যাপটি চলে এসেছে। তো জাস্ট আমি আমি আমার এইটার উপরে রাখলে পরেই দেখেন সমান সমান, কোনো রকম পরিবর্তন নাই, স্কেল 100% ঠিক আছে। জাস্ট এটা আমি আর আপনাকে এখানে জাস্ট রেখে দেখাচ্ছি। আমার এখানে রাখা আছে, এমনকি ম্যাপ মেজারমেন্ট করা আছে। এটা হলো 16 ইঞ্চি ম্যাপ, 201 মিটার, 219, 201.219 হওয়ার কথা। অর্থাৎ হলো টোটাল লেন্থ হবে এখান থেকে এখানে 660 ফিট। 660 ফিটে এটা মিটার, জাস্ট 18 আছে। অর্থাৎ 30 অনলি, খুব সামান্য 0.00 মাইক্রো মিলিমিটারও ডিফারেন্স নাই ড্রয়িংটির। এরকম একটি ড্রয়িং তৈরি হয়। তো এখন আমরা যেটা দেখব যে এই ড্রয়িং থেকে কীভাবে আমরা খুব সহজেই এখন আমরা যেটা পারি সেটা হলো আমরা ম্যাপটায় কীভাবে স্কেলিং করা হয় সেটা দেখলাম। সেটা আমরা এখানে মেজারমেন্ট করে ক্যালকুলেশন করে মেপেও দেখলাম। এখন আমরা এই যে মেজারমেন্টটা করছি, এখানে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে 660 ফিট, 2 ইঞ্চি সমান 660 ফিট। 660 ফিটে কত মিটার হয়, এটা সাধারণত যারা কাজ করেন আপনারা অবশ্যই জানেন। তো আমি এটি যেহেতু আমার একটা কাজের ফাইল, আমার একটা প্রজেক্টের ফাইলে, আমি এই ফাইলটাকে আমি ডিস্টার্ব করবো না, যার কারণে আমি ফাইলটা কপি করে নিয়েছি একটু অন্য একটা জায়গায়। সেখানে আমার কপি করে রাখা আছে, এই যে সেই কপি করে রাখা ফাইলটি। জাস্ট আমি এখান থেকে, এটাও সেই একই স্কেলেরই, এখান থেকে আমি জাস্ট আমার যে ল্যান্ডটুকু লাগবে আমি সেই পুরো আমার টেমপ্লেট সহ আমি একটা রেডি করে রেখেছি। জাস্ট এটাকে আমি কপি করে নিলাম এই পাশে। কপি করে নেওয়ার পরে আমার বাইরের জিনিসগুলো প্রয়োজন নাই, আমি আউট করে দেব। এখানে যেটা হলো আছে দেখেন, এখানে প্রত্যেকটা দাগ সহ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে মনে করেন আপনার এই অংশ থেকে একটা লাইন টানলেন, যে এটুকু আপনার প্রপার্টি লাইন, অর্থাৎ হলো আপনার এই অংশ দিয়ে আপনার এই অংশটুকু আপনাকে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হবে। অর্থাৎ এইটি আপনার হলো অ্যাকুইজিশন লাইন হবে, আপনার এই অংশটুকু জমি বের করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে যে একটি একটি করে প্লট ধরে করা। তো আমি জাস্ট সামান্য কয়েকটি আপনাদেরকে প্লট দেখাবো। তো এরকম হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আপনার দেখেন যে ধরেন যে আপনি এই লাইন, আপনার প্রপার্টি লাইনটা যাচ্ছে আমার এই ব্লু লাইনটাতে। তো ব্লু লাইনটাতে যখন প্রপার্টি লাইনটা যাচ্ছে, ঠিক তখন আমরা এই অংশের ভিতরে এই যে দাগ নম্বরগুলো সহ আছে, বিভিন্ন জায়গার আমার প্লটটা দরকার। তখন আমরা কি করবো, আমাদের কাঙ্ক্ষিত একটা সুন্দর লিপস প্রোগ্রাম আছে, আমরা তৈরি করছি এমআরটি ডিজিটাল সার্ভের পক্ষ থেকে, আমাদের নিজস্ব তৈরি। এখানে আমরা লোড দিব সাধারণ নিয়মে এপি এন্টার দিয়ে আমার এই যে স্কোয়ার মিটার 80, এরিয়া উইথ টেবিল স্কোয়ার মিটার 80, এটি আমরা লোড দিয়ে নিলাম। লোড দেওয়ানোর পরে আমরা ক্লোজ করে দেব। এখানে কমান্ডটা খুব শর্টকাট, এটি এন্টার দেব। দেখেন আপনার এখানে বলতেছে
স্টার্টিং সিরিয়াল নাম্বার আমি কত থেকে শুরু করতে চাই। জাস্ট এখানে আমি দাগ নাম্বারও দিতে পারি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 10, 11, 12, 13, 14, 15 আছে, তো কয়েকটা দাগ দেখাচ্ছি। আমি দিতে পারি 1400, আমি 10 থেকে শুরু করতেছি, 1410। তাহলে হলো 1410, আমি 1410 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কোন জায়গায় আমি এটা রাখতে চাচ্ছি সেখানে বলতে আমি বাইরে আপাতত রাখি, এখানে রাখলাম। দেখেন এখানে একটা সুন্দর টেবিল তৈরি হলো। এখন ওই 1410 যে আমি দিছি, এই জাস্ট 1410, আমার কোনটা এটা 1410, এই মাঝখানে 1410-এর মাঝখানে ক্লিক করব, অটোমেটিক ওখানে কিন্তু যুক্ত হতে থাকবে। 11তে ক্লিক করলাম, 12তে ক্লিক করলাম, 13তে ক্লিক করলাম। কোনো কারণে বর্ডার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না সেটা। এটা আপনাদের খেয়াল করতে হবে যে সম্পূর্ণ লাইনের বর্ডারগুলো আপনার সংযোগ থাকতে হবে। 15তে ক্লিক করলাম, দেখেন 15 হয়ে গেল। 16তে ক্লিক করলাম, 14তে ক্লিক করলাম, 14 হয়ে গেল। মানে আমি সিরিয়াল জাস্ট আপনারা এটা করার সময় দেখে করবেন, কারণ আমি ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি করতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এখানে এরকমভাবে আপনারা যাইতে থাকবেন। আপনার এগুলা আপনার যেখানে কোনো জায়গায় কনস্ট্রাকশনের কোনো লাইন যদি বাদ থাকে সেক্ষেত্রে সেগুলো হবে না। কিন্তু সিরিয়াল কিন্তু আমার এই 1410 থেকে শুরু করে আমি যত যাচ্ছি আমার এই সিরিয়ালে কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে 97, 96, কিন্তু ওখানে কিন্তু 97, 96 যাবে না, কারণ আমি উল্টাপাল্টা করে যাচ্ছি এখন। কিন্তু আপনারা যখন করবেন আপনারা অবশ্যই যেহেতু কাজের সময় করবেন তখন খুব সুন্দর সময় পাবেন, দীর্ঘ সময় পাবেন। যেমন আপনার 1432-এর পরে 33টা কোথায় আছে, 34টা কোথায় আছে, 31টা কোথায় আছে, মানে সিরিয়ালটা আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন। সে মনে করেন যে আমি এরকম যাচ্ছি, একটার পর একটা যাচ্ছি, আমার একটার পর একটা যাচ্ছি, যা আমি গেলাম আমার সমস্ত প্রপার্টিটা এখানে চলে গেল। আমার শেষ হয়ে গেল, সম্পূর্ণ নেওয়া শেষ হয়ে গেলো, আমি এটাকে স্কেপ করে আউট হয়ে গেলাম। পরে আর এই ইন্টার দিলাম, ড্রয়িংটা স্বাভাবিক পেজে আসার পরে স্কেলটা আমার কাছে মনে হলো যে না, স্কেলটা অনেক ছোট হয়ে গেছে। যেহেতু আমি এটা একটা প্রোগ্রামে তৈরি করা, আমি ঠিক আছে আমি এটা বড় দরকার, 3 গুণ বড় করে দিলাম। তো বড় করে দিলে পরে আরও বড় দরকার, আরও বড় করে দিলাম, এসসি ইন্টার দিয়ে আমি আরও এর চেয়ে তো 3 গুণ বাড়াই দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটা যদি প্রফেশনাল, আপনার যদি কখনো এটা আপনার ধরেন এরকম ড্রয়িংয়ের সাথে আপনাকে দিতে হচ্ছে যে আপনার কোন দাগে কত জমি। দেখেন এই যে 1410 থেকে আমরা শুরু করছিলাম, কিন্তু সিরিয়ালে 1419 পর্যন্ত আগে আছে, কিন্তু আমি দাগ কিন্তু অন্য অন্য জায়গায় ক্লিক করছি। এখানে দেখেন কত প্রত্যেকটা জমির স্কোয়ার মিটার, কত শতাংশ, ডিসিমেল ইংরেজিতে লেখা, যেহেতু আমাদের ড্রয়িংগুলো ইংরেজিতে করতেছি, ইংরেজিতে লেখা, সেখানে ইংরেজিতেই আসতেছে ডিসিমেল। ওই স্কোয়ার মিটারকে ভেঙে ডিসিমেল, ডিসিমেলের পরে আমার কত আসতেছে, একর আসতেছে। রিমার্কের ঘরটা হলো আপনার জন্য, এখানে কোনো কারণে আরও যদি রো বাড়াতে হয়, যেমন এই জমির এই প্লটটার অর্ধেক লাগবে, অর্ধেক লাগতেছে না, তখন এখানে পার্শিয়াল একটা ঘর তৈরি হতে পারে, সেটা আপনারা করবেন। এটা যার যার মতো সাজানো। সে একটা প্রাথমিক আপনার ল্যান্ডের পরিমাণটা আসার পরে আপনারা সেটা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এই হলো আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ। শেষ করে দিলাম আজকের মতো।